মেডিকেল সায়েন্স একটা মেশিন বানাতে যেমন কত শত এক্সপেরিমেন্ট করতে হয়, আজকে মেডিকেল সায়েন্স এত সাকসেসফুল অপারেশন আবিষ্কৃত হয়েছে। এগুলো কি খুব সহজেই হয়ে গেছে? এর পিছনে রয়েছে হাজারো মানুষের উপর জুলুমের ইতিহাস। হিউম্যান বডি অ্যানাটমি ভালোভাবে বুঝতে কত ক্যাডাভার অথবা মৃত লাশের উপর এক্সপেরিমেন্ট হয়েছে তার হিসেব নেই। এমনকি জীবন্ত মানুষের উপরও হয়েছে এক্সপেরিমেন্ট। 17 বছরের একটি কৃষ্ণাঙ্গ মেয়ে, সে ছিল একজন ইনসলভেন্ট গার্ল। তার সামনে গাইনোকোলজিস্ট ফাদার জেমস সিম সাহেব, যার নামে সিমস স্পেকুলাম অ্যানারকামেটার রোগটার নাম ছিল বেসিক ভ্যাজাইনাল ফিস্টুলা, অর্থাৎ মূত্রথলির সাথে যৌনিপথে কানেকশনের কারণে যৌনিপথ দিয়ে মূত্র বের হয়। এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেজন্যই বের করতে হবে অপারেশন পদ্ধতি। প্রায় 30 বার অ্যানার্কার ওপর এক্সপেরিমেন্ট করে সিমস সাহেব সফল হন বেসিক ভ্যাগিনাল ফিস্টুলা সার্জারিতে। বলা হয়ে থাকে সিমস সাহেব খুবই রেস্ট্রিক্ট ছিলেন। 30 বার ট্রায়াল উনি অ্যানাস্থেসিয়া ছাড়াই করেছেন। তখনও অ্যানাস্থেসিয়া ছিল, কিন্তু আজকের মতো এত সহজলভ্য ছিল না। তাই সিম সাহেব একজন ব্ল্যাক সেলফ এর ওপর এটা ব্যবহার করতে রাজি ছিলেন না। আজকের দুনিয়ায় আপনি কল্পনাও করতে পারবেন না অ্যানেস্থেসিয়া ছাড়া এত বড় ট্রায়াল। নাজি ডাক্তাররা ইহুদিদের উপর ইতিহাসে অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছিল বলে জানা যায়। জীবন্ত ইহুদিদের ব্রেইনে ব্রেক ঢুকিয়ে আমরা ব্রেইনে যে এরিয়াগুলো ফাংশন নিয়ে জানি সেগুলো আবিষ্কৃত হয়েছিল। কোনো লোভ কিভাবে কাজ করে, কোন লোভ ড্যামেজ হলে কি হয়। বন্দিনীদের ফ্রিজে করে হাইপোথেরমিয়া এক্সপেরিমেন্ট করা হতো। বন্দীদের বিভিন্ন রোগ দিয়ে ইনফেক্টেড করে এগুলো ভ্যাকসিন তৈরির এক্সপেরিমেন্ট করত। আফ্রো আমেরিকান ব্ল্যাক 400 যুবকদের চিকিৎসা করা হয়নি পেনিসিলিন অ্যাভেলেবেল থাকার সত্ত্বেও। কেন জানেন? শুধুমাত্র সেপিলিন্স এর লং টার্ম কমপ্লিকেশন বুঝতে। যে রেডিয়েন্স এক্সপোজার নিয়ে যে এত সচেতন আমরা, এই রেডিয়েন্স এক্সপোজ করে কত লোককে দিনের পর দিন রাখা হয়েছিল এটা কমপ্লিকেশন বুঝতে। কত মানুষের ওপর হওয়া টর্চারের আজ এই চিকিৎসাবিদ্যা। ধন্যবাদ সবাইকে। আরও নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।